হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটা ব্লগ শেয়ার করতে। আজকের ব্লগে আমি শেয়ার করব আমাদের শিয়ালদা থেকে শ্রীনগর যাওয়ার গল্প। আমরা শিয়ালদা থেকে হামসফর এক্সপ্রেসে করে জম্মুর উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ট্রেন দুপুর 1:10 নাগাদ ছেড়ে পরের দিনে রাত্রি 11:30 নাগাদ জম্মুতে পৌঁছাবার কথা। ট্রেনে কোনো সমস্যা হয়নি। ট্রেন একদম অন টাইমেই জম্মু পৌঁছে গেছিলো। জম্মু স্টেশন থেকে বেরিয়ে সবার প্রথমে আমরা একটা সিম কার্ড কিনে নিলাম, কারণ ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম সিম কার্ড বা অন্য কোনো স্টেটের সিম কার্ড জম্মুতে কোনো রকম কাজ করে না। এরপর সেই রাত্রিটা আমরা স্টেশনের পাশে বৈষ্ণবী ধামে কাটিয়েছিলাম। পরের দিন সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে। গাড়ি আমাদের আগে থাকতেই বুক করা ছিল, সেই মতো গাড়িও পৌঁছে গেল। আমরা গাড়িতে উঠে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। পথে যেতে যেতে পড়ল দুখানা বড় বড় টানেল। প্রথমটি হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, যেটা 9 কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্য। ভাগ্যদেবী প্রসন্ন ছিল বলে আমাদের কোনো রকম জ্যামে পড়তে হয়নি। এই বড় টানেলটা পেরোতে আমাদের প্রায় 15 মিনিট সময় লেগেছিল। এই সুন্দর পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে পথে সঙ্গী হিসাবে পেলাম চেনাব নদীকে। কিছুটা দূর যাওয়ার পরই আবার বৃষ্টি এসে গেল। টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। তার মধ্যেই এসে গেল আর একটা টানেল, যেটার দৈর্ঘ্য প্রায় 9 কিলোমিটার। এই টানেলটির নাম বানিহাল কাজিগুন টানেল। হালকা বৃষ্টি নেই আমাদের গাড়ি টানেলের ভেতরে প্রবেশ করলো। মিনিট 15 পর যখন আমরা টানেল থেকে বেরোলাম, তখন দেখলাম আকাশে রোদ্দুর ঝলমল করছে। যত আমরা শ্রীনগরের দিকে এগিয়ে যাচ্ছি তত ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। দূরের পাহাড়গুলোতেও বরফগুলো দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম শ্রীনগরে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে।